ডিয়ার লার্নার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বেসিক টেক চ্যানেলের ফটোশপ টিউটোরিয়ালের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফটোশপের যে রেক্ট্যাঙ্গুলার মার্কার টুল আছে এটার প্রপার ব্যবহার। তো এটা কিভাবে আপনারা প্রপারলি ব্যবহার করতে পারবেন এটা নিয়ে আজকের ভিডিওটি। তো আমরা মূল পর্বে চলে যাই। তো যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তো রেক্ট্যাঙ্গুলার মার্কার টুল পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, উপরে যে মুভ টুল আছে এইটার নিচে মাউসের রাইট বাটনে ক্লিক করলেই আপনারা কয়েকটা টুল দেখতে পাবেন। এর মধ্যে সর্বপ্রথম যে টুলটা আছে এইটাই রেক্ট্যাঙ্গুলার মার্কার টুল, এটাতে আমরা ক্লিক করব। তো আপনাদের মাথায় রাখতে হবে যে এই রেক্ট্যাঙ্গুলার মার্কার টুলের সাথে যে উপরে যে চারটা অপশন আছে, তো প্রথম অপশনটার নাম হচ্ছে নিউ সিলেকশন, পরেরটা হচ্ছে অ্যাড টু সিলেকশন, তারপরেরটা হচ্ছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, এবং লাস্টে যেটা আছে এটা হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। তো এই রেক্ট্যাঙ্গুলার মার্কার টুলের সাথে এই চারটা অপশনের অনেক সম্পর্ক রয়েছে কাজের ক্ষেত্রে। তো আমি আপনাদের একে একে এইগুলোর ব্যবহার দেখাবো। তো আমরা সর্বপ্রথমে নিউ সিলেকশনে ক্লিক করি এবং এটার ব্যবহার শিখি। তো এখানে ক্লিক করার পর দেখুন, আমরা যখন কোনো অবজেক্ট সিলেক্ট করছি আমরা একের অধিক কিন্তু সিলেক্ট করতে পারবো না। তো আমাদের যেটা করতে হবে, আমরা যদি একের অধিক সিলেকশন নিতে চাই তাহলে আমাদের অবশ্যই সেকেন্ড যে অপশনটা আছে অ্যাড টু সিলেকশন, এখানে ক্লিক করতে হবে। তো আমরা প্রথম হচ্ছে নিউ সিলেকশনে ক্লিক করি, এটার ব্যবহারটা আমরা শিখি। তো আমরা একটা সিলেকশন নিলাম, এরপর এই যে এইখানে যে কালারটা আপনাদের নেওয়া প্রয়োজন আপনারা সেই কালারটা পিক করবেন। মনে করুন আমি ব্লু কালারটা পিক করছি। এরপর কন্ট্রোল ব্যাকস্পেস দিলে কিন্তু আপনারা যে কালারটা পিক করেছেন সেই কালারটা এখানে অ্যাড হয়ে যাবে। এখন একটা বিষয় লক্ষ্য করবেন, আমরা যখন অ্যাড টু সিলেকশনে ক্লিক করব আমরা কিন্তু এখন একের অধিক সিলেকশন নিতে পারবো। দেখুন আমরা একটা একটা করে কিন্তু একের অধিক সিলেকশন নিতে পারবো। ঠিক আছে, এই যে এখানে যে নিউ সিলেকশনটা ছিল এটা দিয়ে কিন্তু আপনারা একের অধিক সিলেকশন নিতে পারবেন না, বাট পরের যে অপশনটা ছিল অ্যাড টু সিলেকশন, এখানে ক্লিক করলে কিন্তু আপনারা একের অধিক সিলেকশন নিতে পারবেন। আমরা সেম প্রসেসে একটা কালার পিক করি, এরপর কন্ট্রোল প্লাস ব্যাকস্পেস। দেখুন এটা কিন্তু পিক করে নিল কালারটা। এখন আমরা যদি এটা যেহেতু সিলেকশন অবস্থায় আছে আমরা এটাকে ডিসিলেক্ট করব, কন্ট্রোল প্লাস ডি। দেখুন ডিসিলেক্ট হয়ে গেল। এখন আমরা থার্ড যে অপশনটা আছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, আমরা এটার ব্যবহার শিখব। মনে করুন আপনি একটা সিলেকশন নিলেন, তো কোনো কারণে আপনার এই অংশটা প্রয়োজন নেই। মনে করুন আমার এই চারিদিকে যে ত্রিকোণ আছে এগুলো আমার প্রয়োজন নেই। তো আমরা এখন যেটা করব, সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন অপশনে ক্লিক করব। আমার যে সাইডটা প্রয়োজন নেই আমরা সেই সাইডে গিয়ে এই যে দেখুন এইভাবে সিলেক্ট করে সেটা ছেড়ে দিলে কিন্তু অটো সাবস্ট্রাক্ট হয়ে যাবে, সিলেকশন থেকে অংশটা সাবস্ট্রাক্ট হয়ে যাবে। এটাকেই সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন বলা হয়। ঠিক আছে, সেম প্রসেসে আমরা একটা কালার পিক করি, কালার পিক করার পর কন্ট্রোল প্লাস ব্যাকস্পেস। এখন এই সিলেকশনটাকে ওঠানোর জন্য আমাদের প্রেস করতে হবে কন্ট্রোল প্লাস ডি। এরপর আমাদের শিখতে হবে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। তো এটা ব্যবহার করার জন্য আমরা একটা সিলেকশন নিয়ে নিই। তো এখানে একটা বিষয় লক্ষ্য করবেন,
মনে করুন এই সিলেকশন থেকে আমার শুধুমাত্র মাঝখানের অংশটা রেখে আমি বাকি অংশটা রাখবো না। তো এটার জন্য কিন্তু আমাদের এই অপশনটা প্রয়োজন পড়বে, ইন্টারসেক্ট উইথ সিলেকশন। এখানে ক্লিক করার পর মনে করুন শুধু আমার এই অংশটা দরকার, বাকি পাশে যে অংশগুলো আছে ওগুলো প্রয়োজন নেই। তো দেখুন আমি এটা সিলেক্ট করি, ছেড়ে দিচ্ছি, ওই অংশটা কিন্তু রিমুভ হয়ে গেছে। সেম প্রসেসে আমার যদি শুধুমাত্র এই অংশটা দরকার, বাকি অংশটা প্রয়োজন নেই, আমি সেটা সিলেক্ট করে ছেড়ে দিচ্ছি, বাকিগুলো কিন্তু রিমুভ হয়ে গেল। তো আপনাদের হয়তো বোরিং লাগতে পারে যে এত ইজি বিষয়টা কেন আমি দেখাচ্ছি, কারণ এই ইজি বিষয়টা কিন্তু অনেকেই জানে না, এবং ফটোশপে যখন আপনারা কাজ শুরু করবেন তখন কিন্তু এই অপশনগুলো আপনাদের খুবই প্রয়োজন পড়বে। তাই আমি স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদের এই যে টুলগুলো আছে ফটোশপে এগুলোর ব্যবহার দেখাচ্ছি। তো আশা করছি আপনাদের ফিউচারে অনেক কাজে লাগবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।